প্রশিক্ষণ আসলে এটার কোনো বিকল্প নাই। আমরা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার হাজিদের উদাহরণটা প্রতি জায়গায় নিয়ে আসি। ওদের 3 মাস 6 মাস ট্রেনিং বাধ্যতামূলক হজ যেতে হলে, এবং হজ এরকম একটি লম্বা সময় ট্রেনিং পাওয়ার মতো একটা কাজ। আমরা একদিন 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ডেকে নিয়ে আসি, সরকার ডেকে নিয়ে আসে 2-3 ঘন্টা, হয়তো অর্ধেক হাজি আসে অর্ধেক আসে না। যেটুকু বললাম এটুকু কারো মাথায় থাকে, কেউ মাথায় করে বাড়ি নিয়ে যায়, কেউ ফতে এটা রেখে যায়, বাড়িতেও নিয়ে যায় না, এরকম একটা অবস্থা। আসলে হজ ব্যবস্থাপনা দুটো চ্যালেঞ্জ আমাদের দুই দিক থেকে। সৌদি আরব থেকে যে চ্যালেঞ্জটা, এটা হচ্ছে সৌদি কর্তৃপক্ষ প্রতিনিয়তই তাদের নিয়ম কানুনগুলোতে পরিবর্তন আনছেন এবং কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া। এটি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর বাংলাদেশ থেকে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের হজ যাত্রীদের মানসিকতা। আমরা সেই 10-20 বছর আগের মানসিকতাটাই কিন্তু এখনো ধারণ করি। সারা পৃথিবী পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, সৌদি সরকারের সিদ্ধান্ত পাল্টাচ্ছে, কিন্তু আমাদের মানসিকতার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। আমি সৌদি আরবের সিদ্ধান্ত সম্পর্কে বলি, যেমন 2025 সাল, আমি 2003 সাল থেকে সরাসরি হজ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। এই বছর প্রতি বছরেই ওরা কিছু কিছু পরিবর্তন আনে, প্রতি বছর কিছু কিছু চ্যালেঞ্জ থাকে। 2025 সালে ব্যাপক চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা হজ কার্যক্রম শুরু করেছি। এই বছর অনেক বেশি পরিবর্তন তাদের সিদ্ধান্তে এসেছে। আপনারা জানেন যে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই 15 বছরের নিচের হজ যাত্রীদেরকে যাত্রা রহিত করেছেন। এটি নিবন্ধন শুরুর আগের ঘোষণা থাকলেই আমাদের জন্য উত্তম ছিল, কিন্তু নিবন্ধন শেষ হওয়ার পর যখন আমাদের বাড়ি ভাড়াও প্রায় শেষ, তখন এই ঘোষণাটি এসেছে। এটি আমাদের হজযাত্রীর জন্য বিব্রতকর, এজেন্সির মালিকদের জন্য অনেক বিব্রতকর। অনেক হজযাত্রী আছেন পরিবার সহ যাবেন, তার পরিবারে 15 বছরের নিচের একটা বাচ্চা আছে, এখন সেই পরিবারকে তার যাত্রা বাতিল করতে হচ্ছে। শুরুতে নিবন্ধনের আগে হলে কিন্তু এই বিষয়টি হয়তো অনেকটা সিদ্ধান্ত নিতে সহজ হতো। তারপরে আপনারা শুনেছেন যে মোয়াল্লেমের সাথে সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, এবছর হঠাৎ করে আমাদেরকে 15 ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করে দিলেন যে এই সময়ের ভিতর আপনাকে করতেই হবে। এখন অনেক কষ্টে আমাদের এজেন্সির মালিকরা তাদের প্রস্তুতি না থাকা সত্ত্বেও আমি ধন্যবাদ জানাবো যে অনেক মানে এজেন্সির মালিকেরা অনেক আন্তরিকতার সাথে এই বিষয়টি চেষ্টা করেছেন, এবং 15 তারিখের মধ্যে আমরা কিন্তু এই চুক্তিটি সফলভাবে শেষ করেছি। যদিও আমাদের পাশাপাশি দেশ ভারত এবং পাকিস্তান এই চুক্তিটি পুরোপুরি করতে পারেনি। আপনারা জানেন যে তাদের প্রায় 1,20,000-এর মতো হজযাত্রীর কোটা বাতিল করেছে, এবং এখনও তারা এটা পুনর্বহাল করে নাই। দুই রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করার পরেও কিন্তু তারা সেটি পুনর্বহাল করে নাই। আমাদেরকে নির্দেশনা দিল 25শে মার্চের মধ্যে বাড়াইমার কাজ শেষ করতে হবে। এই যে বাড়াইমা শেষ করতে হলে তাদের কিছু, এই ঘোষণার আগে তাদের কিছু প্রস্তুতি সম্পন্ন করা দরকার। যেমন যেই বাড়িগুলো হজের জন্য বানা হবে, হোটেলগুলো হবে, সেগুলোর ফিটনেস সার্টিফিকেট, বা আমরা যাদেরকে তসরিয়া বা তাসনিফ বলি, তারা কিন্তু তখন অর্ধেক বাড়িরও ফিটনেস সার্টিফিকেট ইস্যু করেননি। তাদের মোয়াল্লেম অফিস থেকে আমাদের এগ্রিমেন্টের প্রক্রিয়াগুলো হবে, তাদের মোয়াল্লেম অফিসটা খুলে নেই, তাদের মোয়াল্লেম অফিসগুলোতে কোনো কর্মকর্তা কর্মচারী নেই। আবার নতুন করে এবার ওই বাড়িগুলোর সিট প্ল্যান, আগে বাড়ি অনুমোদন থাকলে হতো, এবার সিট প্ল্যানটা অনুমোদন লাগবে, যেটা খুরুকি বলে এরকম মনে হয়। আমার ওই যে আঙ্কেল যেটি বললেন যে এই কাজগুলো করার জন্য অনলাইনে গিয়ে যেরকম দক্ষতা বাড়িওয়ালা বা হোটেল মালিকদের দরকার, তারা এটা জানেন না। তাদের কাছে যখন রিকোয়েস্ট পড়ায় তারা এটা ক্যান্সেল করে দিচ্ছেন, তারা এই কাজটা করতে পারতেছেন না।